নমস্কার সুপ্রিয় দর্শক, শ্রীমদ্ ভগবদ গীতা সিরিজের আজকের পর্বে আমরা প্রবেশ করেছি শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের মহা গুরুত্বপূর্ণ পর্বে। এই অধ্যায়টি শুধু শাস্ত্রীয় শিক্ষা নয়, বরং এই অধ্যায় মানুষের জীবনকে আলোকিত করার এক গভীর সত্য। এই অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানালেন যে এই জ্ঞান কোনো নতুন কথা নয়, বরং সৃষ্টির আদিকাল থেকেই মানব জাতিকে পথ দেখিয়ে এসেছে এই জ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন তিনি প্রথম এই জ্ঞান সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলেন। সেখান থেকে মনু, তারপর ইক্ষ্বাকু এবং পরে রাজর্ষিদের মধ্যে এই জ্ঞান ছড়িয়ে পড়ে। এই কথায় অর্জুন বিস্মিত হয়ে যান। তিনি বুঝতে পারছিলেন না তার সমসাময়িক শ্রীকৃষ্ণ কিভাবে সহস্র বছর আগে সূর্যদেবের শিক্ষক হতে পারেন। তখন শ্রীকৃষ্ণ এক গভীর সত্য প্রকাশ করেন। তিনি বলেন, তুমি আর আমি অসংখ্য জন্ম দেখেছি। তুমি তোমার জন্মগুলো মনে করতে পারো না, কিন্তু আমি সব জানি। আমি জন্মাই আবার জন্মাই না। আমি প্রয়োজন হলে যুগে যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হই ধর্ম রক্ষার জন্য, অধর্ম নাশের জন্য এবং সাধুদের কল্যাণের জন্য আমার বারবার পৃথিবীতে অবতীর্ণ হতে হয়। এখানেই শ্রীকৃষ্ণ তার অবতার তত্ত্বের মূল দর্শন তুলে ধরেন। যখন পৃথিবীতে অন্যায় বাড়ে, তখন ঈশ্বর কোনো না কোনো রূপে নেমে আসেন মানুষের মাঝে, মানুষের কল্যাণের প্রয়োজনে। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম ও জ্ঞানের সম্পর্ক বোঝানো শুরু করেন। মানুষ মনে করেন তিনি সাধারণ মানুষের মতো কাজ করেন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে তার কর্মে কোনো আসক্তি বা ব্যক্তিগত স্বার্থ নেই। এটাই প্রকৃত কর্মযোগ। তিনি আরো বলেন, জ্ঞানী মানুষও কাজ করে কিন্তু ফলের চিন্তা করেন না, সে শুধু কর্তব্য পালন করে। যেমন একজন সৎ ডাক্তার রোগীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু রোগী সুস্থ না হলে তিনি নিজেকে দোষ দেন না, কারণ তিনি তার দায়িত্ব পূর্ণ করেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাতে চাইলেন ন্যায়ের জন্য যুদ্ধ করা তার কর্তব্য। যদি তিনি যুদ্ধ থেকে পালিয়ে যান, তাহলে সেটা হবে দায়িত্ব এড়িয়ে যাওয়া, যা পাপের সমান। অর্জুনের মনে আরেক প্রশ্ন জাগলো, যদি শ্রীকৃষ্ণ স্বয়ং পরিপূর্ণ ও মুক্ত হন, তবে তিনি কেন কাজ করেন? শ্রীকৃষ্ণ তখন বলেন, আমি কাজ করি কারণ আমার কাজ মানুষকে পথ দেখায়। আমি যদি নিষ্ক্রিয় হয়ে যাই, তাহলে মানুষও কর্মবিমুখ হয়ে যাবে, সমাজ ভেঙে পড়বে, অধর্ম বাড়বে। এখানে শ্রীকৃষ্ণ বোঝালেন জ্ঞানী মানুষ কাজ করেন মানুষের মঙ্গল ও সমাজের স্থিতির জন্য। এরপর শ্রীকৃষ্ণ সত্য ও জ্ঞানের শক্তির কথা বলেন। তিনি উদাহরণ দেন, যেমন আগুন কাঠকে ছাই করে দেয়, তেমনি প্রকৃত জ্ঞান মানুষের মন থেকে অজ্ঞতা, সন্দেহ, ভয়, লোভ, অহংকার সবকিছুকে পুড়িয়ে ফেলে। মানুষ কতই না ভুল করে, কিন্তু যে মুহূর্তে সে সত্য উপলব্ধি করে, নিজের প্রকৃতি বুঝে নেয়, তখন সেই একটিমাত্র উপলব্ধি তার জীবনের শত ভুলকে ছাইয়ের মতো উড়িয়ে দিতে পারে। এই জ্ঞানই মানুষকে মুক্ত করে ভিতর থেকে, বাইরে থেকে, সব দিক থেকে। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞান লাভের জন্য প্রয়োজন তিনটি জিনিস: 1 শ্রদ্ধা, 2 বিশ্বাস এবং 3 বিনম্রতা। যে শিষ্য সত্যি জানতে চায়, সে গুরুর কাছে বিনম্রভাবে শেখে, শাস্ত্র অধ্যয়ন করে, সন্দেহ দূর করে। সন্দেহকে শ্রীকৃষ্ণ বড় বিপদ হিসেবে চিহ্নিত করেছেন। সন্দেহ মানুষের মনকে অস্থির করে তোলে, তার শক্তি নষ্ট করে এবং সন্দেহ সিদ্ধান্তকে ভঙ্গুর করে দেয়। তাই জ্ঞান অর্জনের জন্য মনকে পরিষ্কার, স্থির এবং বিনয়ী রাখতে হবে। এই অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে দৃঢ় ও আত্মবিশ্বাসী হতে বলেন। তিনি জানান, জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বয়ে জীবন আলোকিত হয়। জ্ঞান মানুষকে মুক্তির দরজা খুলে দেয়, কর্ম তাকে শক্তি ও স্থিরতা দেয়, আর বিশ্বাস তাকে পথ চলার নিরাপত্তা দেয়। যে ব্যক্তি এই তিনটিকে জীবনে ধারণ করতে পারে, তার জীবন সুন্দর হয়ে ওঠে। সুপ্রিয় দর্শক, জ্ঞানযোগের এই শিক্ষাগুলো কোনো পুরনো গল্প নয়, বরং আজকের জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োগযোগ্য শক্তিশালী সত্য। এই অধ্যায়ের মাধ্যমে আমরা শিখতে পারি, প্রথমত ভয় ও সন্দেহ দূর করা। আমরা অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিধায় থাকি, ঠিক করেছি তো, ব্যর্থ হব না তো। কিন্তু জ্ঞানযোগ শিখায়, যদি আমরা সঠিক বোঝাপড়া ও পরিষ্কার মন নিয়ে সিদ্ধান্ত নিই, তবে ভয় দূর হয়ে যায়, মন স্থির থাকে। দ্বিতীয়ত হলো দায়িত্ব গ্রহণ করা, অর্থাৎ পরিবার, কাজ, সমাজ সব জায়গায় কর্তব্য আছে। ফলাফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করলে কাজই নষ্ট হয়ে যায়। তাই ফলের চিন্তা বাদ দিয়ে কর্তব্যে মন দিয়ে কাজ করলে কাজ সফল হয় এবং মন শান্ত থাকে। তৃতীয়ত আমরা শিখতে পারি, বিনম্রতা দিয়ে শেখা উচিত।
আজকের দিনে সবাই নিজেকে বিশেষ ভাবতে চায়, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা বলে শেখার মন থাকা মানুষের আসল শক্তি। যে শেখে সে বদলায়, উন্নতি করে, নতুন আলো খুঁজে পায়। চতুর্থত আমরা শিখতে পারি যে নিঃস্বার্থভাবে কাজ করা। যে কাজ অন্যের ভালো চায় তা কখনো মানুষের উপর ভার হয় না, বরং তা মানুষের মনকে পবিত্র করে এবং জীবনকে অর্থবহ করে। পঞ্চমত এবং শেষ হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা। শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্ম লুপ্ত হয়ে যায়, তখনই অন্যায় বেড়ে যায়, তখনই মানুষের কল্যাণে আবির্ভূত হন তিনি। এর মানে হলো আমরা কখনো একা নই, সত্যের পথ কখনোই পরাজিত হয় না। সুপ্রিয় দর্শক, শ্রীমদ্ ভগবদ গীতার প্রতিটি অধ্যায় আমাদের কোনো না কোনো শিক্ষা দেয়। যেমন জ্ঞানযোগ অধ্যায় থেকে আমরা শিখতে পারি কর্ম করা, ফলাফলের চিন্তা না করা, জ্ঞান গ্রহণ করা যাতে ভয় ও অজ্ঞানতা দূর হয়, এবং বিনয় ও বিশ্বাস রাখা যাতে মন পরিষ্কার হয়। আর সবচেয়ে বড় কথা, সবসময় মনে রাখা উচিত ভগবান সবসময় আমাদের পাশেই আছেন। শেষে সেই চিরন্তন সত্য আপনাদের আবার মনে করিয়ে দিতে চাই, ধর্ম রক্ষতি রক্ষিত হ, অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকেই রক্ষা করে। ভালো থাকবেন সবাই, নমস্কার।